আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ নিউজ। আদালতে জুলাই সনদ অবৈধ ঘোষণা। চীন ও তুরস্কের সাথে ড্রোন কারখানা তৈরি ও অস্ত্র ক্রয় চুক্তি বাতিল। এখন এনসিপির নেতাকর্মীরা বলতেছে যে জামাতে ইসলামী কেন আগে গণভোট চাইছিল, এখন তা পরিষ্কার। মানে জামাতে ইসলামী বলেছিলেন না যে নির্বাচনের আগে, জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে, গণভোটের পর জাতীয় নির্বাচন হবে। জামাতে ইসলামী এটা নিয়ে কিন্তু সংবাদ সম্মেলন, মিছিল, মিটিং সব কিছুই করেছিল, কিন্তু বিএনপি, এনসিপি এরা সেটা মানেনি। এরা বলছে না, অত টাকা খরচ করার কি দরকার, দুইটা ভোট, অতএব একসাথেই হোক। তো জামাতে ইসলামী বলছিল যে একসাথে যদি গণভোট হয় তাহলে গণভোট তারা মানবে না। তো এখন এনসিপির নেতাকর্মীরাই বলতেছে যে জামাতে ইসলামী যেটা 50 বছর আগে যেটা ভাবে সেটা আমরা 50 বছর পরে ভাবতেছি। এখন এনসিপির নেতাকর্মীরা বলতেছে যে জামাতে ইসলামের আমিরই ঠিক ছিল, জামাত আগে চাইছিল যে গণভোট হোক, তারপরে জাতীয় নির্বাচন হোক। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এনসিপির নেতা মোবাশ্বের রাজ বলেছেন যে জামাত গণভোট আগে এবং পরে জাতীয় নির্বাচন কেন চেয়েছিল তা এখন পরিষ্কার। তো প্রিয় দর্শক, গণভোট যদি বাতিল হয়ে যায় তাহলে কিন্তু এই নির্বাচনও বাতিল হয়ে যাবে এবং তারেক রহমান যে প্রধানমন্ত্রী হয়েছে সেটাও বাতিল হয়ে যাবে। এখন বৈধ প্রধানমন্ত্রী হবে শেখ হাসিনা। শেখ হাসিনা যদি কোনো রকমে বাংলাদেশে আসতে পারে তাহলে কিন্তু এই সবার ফাঁসি হয়ে যাবে, কারণ বৈধ প্রধানমন্ত্রী এখন হাসিনাই আছে। গণভোট যদি বাতিল হয় তাহলে এই নির্বাচনও বাতিল। তো দর্শক, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মশিউর রহমান ভাই। তো চলুন সেই ভিডিওটা একটু দেখি। জুলাই সনদ যদি অবৈধ হয় তাহলে প্রফেসর ইউনূসের যে সরকার ছিল এই সরকারটা অবৈধ, এবং তারেক জিয়ার যে সরকারটা এখন রানিং আছে বর্তমানে এই সরকারটা মহা অবৈধ। জুলাই সনদ যদি অবৈধ হয় তাহলে জুলাই বিপ্লবটা অবৈধ, এবং এবং একমাত্র হাসিনার সরকার হচ্ছে বৈধ। এছাড়া গত 1.5 বছর 2 বছরে যা কিছু ঘটছে, এভরিথিং ইজ কমপ্লিটলি ইলিগাল। একমাত্র লিগাল হচ্ছে শেখ হাসিনা এবং তার সরকার। এটাই যদি জনাব তারেক রহমান মনে করে থাকেন বা বিএনপির আইনজীবীরা বা বিএনপি মনে করে থাকে, তারা মনে করতে পারে, কোনো অসুবিধা নাই। জনগণের যে রায়, গণ অভ্যুত্থানকে আদালতে নিয়ে সেই আদালতের 4 দেয়ালের মধ্যে যদি জুলাই গণ অভ্যুত্থানকে বিএনপি বন্দী করতে চায়, এর রেজাল্ট বিএনপিকে ভোগ করতে হবে। জুলাই বিপ্লবের সবচেয়ে বড় সুফল বিএনপি ভোগ করতেছে। জুলাই বিপ্লবের কারণেই বেগম জিয়া কারামুক্ত হয়েছে, জুলাই বিপ্লবের কারণেই আজকে তারেক রহমান বাংলাদেশে আসতে পারছে এবং নির্বাচনের মাত্র 15-20 দিন আগে আইসা প্রধানমন্ত্রী হইতে পারছে, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র জুলাই বিপ্লবের কারণে। সুতরাং জুলাই বিপ্লব অবৈধ হলে, এই জুলাই সনদ অবৈধ হলে জনাব তারেক রহমান আপনিও অবৈধ, আপনার সরকারও অবৈধ। এবং স্পষ্ট বলতে চাই, এই বিএনপিপন্থী যে আইনজীবীরা তারা যে রিটটা করেছে কোর্টে, এটা করে তারা এদেশের মানুষের যে ম্যান্ডেট, জুলাই অভ্যুত্থানের পরে যে জুলাই চার্টার হলো সেটার উপরে যে গণভোট হয়েছে, সেই ভোটকে চ্যালেঞ্জ করে বিএনপি যেটা করলো, এটার জন্য বিএনপিকে ইন ফিউচারে প্রচুর পস্তাইতে, প্রচুর সাফার করতে হবে। শেখ হাসিনা যেমন সংবিধানের দোহাই দিত, সেই সেম সংবিধানের দোহাই যদি আজকে বিএনপি দেয়, শেখ হাসিনার পরিণতি যা হয়েছে বিএনপির পরিণতিও তাই হবে। জনগণ হচ্ছে বড় আদালত, জনগণ হচ্ছে বড়, সব থেকে বড়, জনগণের উপরে কিছু নাই। সুতরাং বিএনপি যদি মনে করে তারা সবকিছু তাদের মতো করে করবে, ক্ষমতা সরকার গঠন করে, আমরা দেখবো তারা কি করতে পারে আর আমরা কি করতে পারি ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা মশিউর ভাইয়ের ভিডিওটা দেখলেন। এখন এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ একটা অ্যানালাইসিস করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান। চলুন সেই ভিডিওটা একটু দেখি। বাংলাদেশে এক অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হয়েছে। এখন পুরো জাতি আক্ষেপ করছে যে আমিরে জামাত এবং জামাত ইসলামী কত দূরদর্শী ছিল। এমনকি এনসিপিও আক্ষেপ করছে যে জামাত কতটা দূরদর্শী ছিল। হ্যাঁ, এই জাতি যারা জামাতকে ভোট না দিয়ে বিএনপির মতো একটা চান্দাবাজ দলকে ভোট দিয়েছে, তারা আক্ষেপ করবে যখন কিছুদিন পর বাংলাদেশে একটা ছোটখাটো দুর্ভিক্ষ লেগে যাবে, ভয়াবহ লোডশেডিং দেখা দিবে এবং দ্রব্যমূল্যের ভয়াবহ ঊর্ধ্বগতি দেখা দিবে। তখন মানুষ টের পাবে যে আমরা কি ভুলটা করেছি। শুধু তাই নয়, দেখেন এই জুলাই প্রজন্মের মধ্যে যদি কেউ বিএনপিকে ভোট দিয়ে থাকেন, এখন দেখেন আপনারা কি ভুল করেছেন এবং জামাতের অবস্থান কতটা দূরদর্শী ছিল। জামাত জোরালোভাবে দাবি করেছিল, রাজপথে নেমেছিল, বিক্ষোভ সমাবেশ, মহাসমাবেশ পর্যন্ত করেছিল, স্পষ্টভাবে বলেছিল জামাত তাদের দাবি নিয়ে ইউনূসের সাথে রাজপথে দর কষাকষি করেছিল। কি সেটা? যে জাতীয় নির্বাচনের আগে গণভোট হতে হবে, একদম পয়েন্ট অফ নো রিটার্নের মতো অবস্থানে ছিল। কিন্তু বিএনপি নানানভাবে
তারা সিস্টেম করে ফেলেছে যে না, জাতীয় নির্বাচনের দিন গণভোট একই দিনে হতে হবে, আগে গণভোট হওয়া যাবে না, এই সেই অমুক তমুক। শেষ পর্যন্ত জামাতের এই দাবি মানা হয়নি। ইউনূস জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে করেছে। এখন দেখছেন জামাত যা বলেছিল, আমিরে জামাতে স্পষ্টভাবে বলেছিলেন যে জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে এই গণভোটের কোনো মূল্য থাকবে না। এখন দেখছেন যে গণভোট কিভাবে জয় বাংলা হয়ে যাচ্ছে। জাতীয় নির্বাচনের আগে গণভোট হয়নি, এখন গণভোট অবৈধ, জুলাই সনদ আদেশ অবৈধ, এগুলোর রুল জারি করা হয়। কেন অবৈধ হবে না? মানে এটা অবৈধ, সরকার বলুক এটা অবৈধ, আমরা এটা মানি না, এটা হাইকোর্ট বলছে। গণভোটকে হাইকোর্ট দেখায়। দেখছেন এই যে দেশের এই পরিস্থিতি, এটা তো আরেকটা বিপ্লবের দিকে যাবে দেশ। বিএনপি সরকার তো অবৈধ হয়ে যাচ্ছে, কারণ গণভোট, জুলাই সনদ এগুলো সব অবৈধ হলে নির্বাচন অবৈধ, তারেক সরকার অবৈধ। তাহলে জাতীয় নির্বাচনের আগে গণভোটের যে দাবি জামাতের ছিল, এটা যে কতটা দূরদর্শী দাবি ছিল এবার বুঝছেন। তো বৃহত্তর স্বার্থে জামাত মেনে নিতে বাধ্য হয়েছে, কিন্তু আমার তো মনে হয় যে গণভোট ছাড়া নির্বাচনে যাওয়া উচিত হয়নি। এখানে এনসিপি কেও দায়ী করতে হবে, কারণ এনসিপি কিন্তু জাতীয় নির্বাচনের দিন গণভোটে রাজি ছিল। এনসিপির প্রথমে একটা অবস্থান ছিল যে না, গণভোট জাতীয় নির্বাচনের আগে হতে হবে, কিন্তু এক পর্যায়ে এনসিপির অবস্থান ছিল যে না, গণভোট জাতীয় নির্বাচনের আগে পরে এটা জরুরি না, জাতীয় নির্বাচনের দিনও হতে পারে। তা এখন এনসিপি বুঝো, চালাকি করছিল, জামাতের চাইতে বেশি বুঝছিল তোমরা। এখন দেখো কি হয়, এখন আবার বিপ্লবের জন্য প্রস্তুতি নাও। এখন তোমার সংসদ নির্বাচন, 6 জন এমপিগিরি সব ছুটে যাবে, কারণ পুরো নির্বাচনই তো অবৈধ হয়ে যাবে। দেশ যেদিকে যাচ্ছে তাতে পুরো নির্বাচন এটা বৈধ থাকে না, সেই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এখন সবাই আক্ষেপ করছে এবং টের পাচ্ছে যে জামাত কি জিনিস। আক্ষেপই করতে হবে। অতএব এখন থেকে যারা দেখছেন যে বিএনপিকে ভোট দিয়ে ভুল করেছেন, দেশটা ধ্বংসের দিকে যাচ্ছে, সবকিছু এলোমেলো করে ফেলেছে, বিএনপি বিশ্বাসঘাতকতা করছে, 2 নাম্বারই করছে, প্রতারণা করছে জাতির সাথে, এখন থেকে জামাতের সাথে থাকেন। জামাত রাজপথে ডাকলে রাজপথে আসবেন। স্থানীয় সরকার নির্বাচনগুলোতে জামাতকে শক্তিশালী করেন, নইলে জাতির কপালে বিপদ আছে। এই জাতির আশা আকাঙ্ক্ষার মুক্তির একমাত্র ভরসা জামাত। দেখছেন তো সবাই প্রতারণা করে, কত বড় প্রতারণা, পুকুর চুরি। তারেক রহমান নিজে বলেছেন গণভোটে হা দিন, এখন সেই গণভোটকে অবৈধ ঘোষণা করতে আইনি লড়াই চালাচ্ছে বিএনপির আইনজীবীরা। কত বড় মোনাফেক, মোনাফেক ধান্দাবাজ, কত প্রকার কি কি দেখছেন। তারেক রহমান মোনাফেক, এর মানে ভোট পেতে হলে হা ভোটের পক্ষে বলতে হবে, যদিও বিএনপির বেশিরভাগ লোক না ভোটেই দিয়েছে। কত বড় ছলচাতুরি, প্রতারণা করে ক্ষমতা এসে এখন গণভোটকে অবৈধ ঘোষণা করানোর চেষ্টা করছে হাইকোর্টের মাধ্যমে। বিএনপির প্রতারণা দেখছেন। অতএব এই জাতির মুক্তি বিএনপির হাতে নাই, এই জাতির মুক্তি জামাতের হাতে, শিবিরের হাতে। বিএনপি ক্ষমতা এসে সন্ত্রাসের রাম রাজত্ব কায়েম করছে, ক্ষমতা এসে চাঁদাবাজিকে রাষ্ট্রীয়ভাবে বৈধতা দেওয়ার চেষ্টা করছে। বিএনপি ক্ষমতা এসে কি করছে, কি অপরাধ করছে না? ধর্ষণ জ্যামিতিক হারে বেড়ে গেছে, কারণ বিএনপির ক্ষমতা ব্যবহার করে বিএনপি সন্ত্রাসীরা এই কাজ করছে, মানুষ হত্যা করছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো, বাংলাদেশের ইতিহাসে যে সুন্দর পরিস্থিতি কখনো ছিল না, সেই সুন্দর পরিস্থিতি যুগ যুগ ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিশ্ববিদ্যালয়গুলোতে হলগুলোর সিট বন্টনের দায়িত্ব ছিল ক্ষমতাসীন ছাত্র সংগঠনের উপর, যে যেরকম পারছে ভাগ বটার করে খেয়েছে। এখন একটা নিয়মের মধ্যে এসেছে, প্রতিষ্ঠান প্রশাসন এগুলো সব ঠিক করছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে। তুমি যত বড়ই ছাত্র নেতা হোক, তোমার ছাত্রত্ব না থাকলে তুমি হলে থাকতে পারবে না। সেই পরিবেশ নষ্ট করে দিতে হল দখল করার উদ্দেশ্যে টেস্ট কেস হিসাবে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ভয়াবহ হামলা চালিয়েছে ছাত্রদল সন্ত্রাসীরা। অতএব বিএনপি ছাত্রদল বিএনপিকে ভোট দিয়ে যে কত বড় ভুল করেছেন। বিশেষ করে শহীদদের রক্ত, শহীদদের আত্মা কষ্ট পাচ্ছে, শহীদদের রক্ত বৃথা যাচ্ছে। এত শহীদ, এত শাহাদাত, এত রক্ত, কত কিছু। তারপরে যে জুলাই সংস্কার, সেগুলো এখন বিএনপি ধামাচাপা দিচ্ছে, বেঈমানি করছে। সুপ্রিয় দর্শক, আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন। তো আজকের ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।